এইদিকে বাবা সময় পূর্ণ হয়েছে, আমিও আপনাদের কাছে এসে উপবিষ্ট হয়েছি। আল্লাহর রাসূলকে যে সময় দেওয়া হয়েছে ওই সময়ে পয়গম্বরে আজম চলে আসলেন। হযরত আলী ওনার বাড়িতে যেন কোনো খাবারের ব্যবস্থা নাই, ওনার বাড়িতে যেন টাকা পয়সা কোনো সম্পদ নাই, কিন্তু বাড়িতে আছে ঈমান এবং আমল। সুবহানাল্লাহ। কি আছে? ঈমান এবং আমল, এই দুটো জিনিসে বাবা ভরপুর হয়ে রয়েছে। আল্লাহর রাসূল চলে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বসার জন্য জায়গা করে দিলেন। সঙ্গে আছে আপনার সাহাবায়ে কেরাম, আনলিমিট। সাহাবায়ে কেরামদের কোনো লিমিট নাই। আপনারা আমরা কাউকে দাওয়াত করলে লিমিটে করি, বলে 100 লোককে দাওয়াত করেছি 25 কেজি মাংস লাগবে। ওই আপনার মেয়েকে নিতে আসবে 15টা লোক, হয়তো 25টা লোকের খাবার করি। যদি আপনার 30টা চলে আসে তো বলছে দে ডিমটাকে আধখান করে দে, বেশি কেন আসলো? কথা বলেন ঠিক না ভুল? এইরকম হয় কি হয় না? আব্বাজি এবং ভাইরা ও মা বোনেরা, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনাদেরকে সঙ্গে করে নিয়ে আসলেন। আসার পর ওনাদেরকে যেন বসতে দেওয়া হলো। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বাবা ওযু করলেন। ওযু করার পর উনি যেন ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর যেন সাজদায় পড়ে গেলেন। বলে আল্লাহ তোমার হাবিব আমার বাড়িতে এসেছে ঘুমাবলো, তোমার হাবিবের সাহাবায়ে কেরাম আমার বাড়িতে। আল্লাহ আমি হলাম তোমার বান্দি ফাতিমা। আল্লাহ আজকে আমার বাড়িতে কোনো খাবার নাই, আল্লাহ আমার বাড়িতে কোনো সম্পদ নাই ঘুমাবলো। আল্লাহ তুমি যদি ব্যবস্থা না করে দাও, আল্লাহ তোমার হাবিব লজ্জিত হবে, সাহাবায়ে কেরাম লজ্জিত হবে গো মাওলা। শুধু তাই নয়, আমি ফাতিমা আমিও লজ্জিত হব। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মহান আল্লাহ তাআলা বলেন উজিবু আমি প্রার্থনা গ্রহণ করে থাকি, দাওয়াতাদ দাঈ ইযা দাআন আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, বলি সুবহানাল্লাহ। এইদিকে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা জানো এইবারে সাজদা থেকে মাথা উঠিয়ে নিলেন। উঠিয়ে নেওয়ার পর একটা হাঁড়িকে যেন আখার উপরে সুন্দর করে ধুয়ে রেখে দিলেন। রেখে দেওয়ার পর আবার যেন আপনার সাজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে কান্না করে, বলে আল্লাহ তোমার উপরে ভরসা গো মাওলা, তোমার উপরে তাওয়াক্কাল রয়েছে আল্লাহ, তোমার উপরে পূর্ণ বিশ্বাস রয়েছে মাওলা। আল্লাহ তুমি সবই করতে পারো মাওলা, তবে আমার বাড়িতে তোমার নবী মুস্তাফা এসেছে মাওলা, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। সাজদায় পড়ে পড়ে কান্না করে মহান আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, বলে জিবরাইল আমার বান্দি ফাতিমা আমার কাছে এমন করে ওই রোনা জারি করে কান্না করে, আমি আল্লাহ ওই রহমতের জোশে এসে গেলাম। ও জিবরাইল যাও রে যাও, ওই ফাতিমার হাঁড়িটাকে জান্নাতি খাবারে পরিপূর্ণ করে দাও। এইদিকে বাবা আল্লাহর যখন হুকুম হয়ে গেল, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আসার পরে জানো এবারে আপনার হাঁড়িটাকে খাবারে পরিপূর্ণ করে দিল। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাজদা হতে মাথা উঠালেন। উঠার পর হাঁড়ির কাছে গেলেন। বাবা দেখতে আছে ওই হাঁড়িতে যেন খাবারে পরিপূর্ণ হয়ে গেছে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হাঁড়িটা পরিপূর্ণ হয়ে গেছে। হযরতে ফাতিমা বলছেন কাজ হয়েছে। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, সম্মানের মালিক কে, বেজ্জতের মালিক কে? একটু জোরে বলুন। আপনাদের এই জায়গাতে বসে আছি বাবা আমি অধম, বসানোর মালিকটা কে?
একটু জোরে বলুন। আল্লাহ আপনাদেরকে যেটা বলতে চাইছি, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জান্নাতি খাবারটাকে পাত্রে খুলে খুলে নবীর সম্মুখে দিলেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ইনাদেরকে নিয়ে খুব তৃপ্তি সহকারে খানাটা খেলেন। বাবা এই জায়গাতে একটা মাসআলা বলে দিই, পয়গম্বর আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত উম্মতানিরা তোমরা শুনে নাও, তোমরা যখন খাবার খাবে পেটকে তোমরা তিন ভাগে বিভক্ত করে নেবে। অর্থ হলো যদি আপনার টোটাল পেটের মধ্যে আপনার 3 কেজি খাবার লাগে, আল্লাহ রাসূল বলেন 1 কেজি তুমি পোলাও, বিরিয়ানি, খাসির মাংস, মুরগির মাংস, যত যা কিছু প্রয়োজন 1 কেজি মাপে খাও, আর 1 কেজির মাপে তুমি পানি পান করে নাও, আর 1 কেজির জায়গাটাকে তুমি খালি রাখো। সুবহানাল্লাহ। এখন আমরা খালি রাখি নাকি? জি। একজনা কালাই মেরেছে, তো বলছে হ্যাঁ তোর গরু বাছুর নাই, আমার তো আছে, কালাইয়ের ভুসি দিবি নাকি? তো বলছে হ্যাঁ। তো বলছে কিসে করে নিয়ে যাবি? তো বলছে একটা জেলে নিয়ে আই। একটা জেলে নিয়ে আসলো। আসার পরে বাবা ওই ব্যক্তি দেখছে নিজের জেলার পরের ভুসি আর যত পারি ততই ঠুসি। আব্বাজি এবং ভাইরা ও মা বোনেরা, বিশেষ করে যখন আমরা বাড়িতে খাই বলছি থাক 6 পিস না খেয়ে যদি 4 পিস খাই 2 পিস থাকলে আবার দুপুরে হবে। কথা বলেন ঠিক না ভুল? আর যখন দাওয়াতে গিয়েছি বলছি ওয়ান চান্স, একবারে যা পারবো ভরে নিব, পরে আর পাওয়া যাবে না। তো বলছে হ্যাঁ রে কতটা খাওয়া খেয়েছিস? তো বলছে বেশি খাইনি, হা করলে দেখা যাবে। কতটা খেয়েছে? হা করলে দেখা যাবে। পয়গম্বর আযম বলেন, বলে শোনো, তোমরা যদি আমার থিওরিকে মেনে খাও, খাবার খাওয়ার পরেও তোমাদের হাঁটতে অসুবিধা হবে না, তোমাদের ঘুমের সমস্যা হবে না, তোমাদের কাজে সমস্যা হবে না, তোমাদের ইবাদতে সমস্যা হবে না। অনেকে বলতে আছে, বলে শোনো আজকে খাবার পরে নামাজ পড়তে অসুবিধা হয়, বলে কি বলে না? এখনো খাবে, গলা চরুস করে তো অসুবিধা হবে না? জি। দেখবেন আপনার হাতে অনেকে আপনার অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে, এই মোবাইলগুলো মাঝে মধ্যে হ্যাং করে, কি করে নড়াচড়া করতে পারছে না, মানে মেমরি ফুল হয়ে গিয়েছে, স্টোরেজ মেমরি ফুল। ডিলিট করতে হবে তবেই তো নড়াচড়া করতে পারবে, কিন্তু নড়াচড়ার জায়গা নাই। আর আমরাও বাবা খাবার ওই রকম করে খেয়ে নি। আজকে আপনার বিশ্বের লেভেলে গবেষণা করা হলো আল্লাহ রাসূলের সাহাবীদেরকে কেন পেটের অসুখ হতো না, কেন পেটের অসুখ হতো না। বিশ্ব বাবা আজকে গবেষকগণ গবেষণা করে এটাই বের করলো, বিশ্ব রাসূলের জামানায় কেন হসপিটাল ছিল না, এত স্বাস্থ্য কেন্দ্র কেন ছিল না, সাহাবায়ে কেরামদেরকে চিকিৎসার কেন প্রয়োজন হতো না। বিশ্বে যারা আপনার গবেষণা করলো, গবেষণা করার পরে তারা আপনার থিওরি পেশ করলো, বলে সাহাবীরা আল্লাহ রাসূলের থিওরিকে মেনে খাবার খেত, এর জন্য তাদের পেটের অসুখ হতো না। আব্বাজি এবং ভাইরা মা বোনেরা, লাস্ট মুহূর্তের আলোচনা, এইবারে আপনার এই আলোচনাটি সংক্ষিপ্ত আকারে বলে নি। এইদিকে আল্লাহর রাসূলের সাহাবীদের নিকটে খাবার যেন পেশ করা হলো, সাহাবায়ে কেরাম খাবার আপনার খেয়ে নিলেন। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবীরা বলো বলো তোমরা যে খাবার খেয়েছো এটা কোথাকার খাবার তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো কোথাকার খাবার আমরা জানি না, জানি না। আল্লাহ রাসূল বলেন, বলে শোনো এই খাবারগুলা হলো জান্নাতি খাবার। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। কোথাকার খাবার? জান্নাতি খাবার। তো সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ এর জন্য এত সুস্বাদু লাগছে, জোরে বলি সুবহানাল্লাহ, এর জন্য এত সুস্বাদু খাবার লাগছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার খানা খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু আলীর মন এখনো খুশি হয় নাই। হযরতে ফাতিমা বলছেন, হুজুর নবীকে দাওয়াত করলাম, খাইয়ে দিলাম, কিন্তু আপনার মন যে এখনো খুশি মনে হচ্ছে না, বেজার বেজার মনে হচ্ছে। আর এখন আপনার আমাদের স্বামী স্ত্রী মন যদি বেজার থাকে তো বলছে থাক,
কতদিন থাকতে পারে থাক। আর হযরতে ফাতিমার কিন্তু ওই রকম ছিল না, স্বামীকে সব সময় হাসি খুশি দেখতে চাই। কথা বলেন ঠিক না ভুল? এখন আপনার মা বোনেরা যদি বলে যে স্বামী স্ত্রী যদি লকডাউন থাকে তাও ভালো, আমি শান্তিতে থাকবো। কেন? স্বামীটা হচ্ছে আপনার দ্বিতীয় আজরাইল, স্বামী হলো দ্বিতীয় আজরাইল। বিবিকে এসে মার শুরু করে দেয়, লবণ হয়নি তরকারিতে তো মার, ঝাল হয়েছে তো মার, এখন আপনার লুঙ্গিটা আগিয়ে দেয়নি এর জন্য মার। কথা বলেন ঠিক না ভুল? এরকম অনেক স্বামী আছে না নাই? একে অপরের প্রতি দয়াশীল হতে হবে, মহব্বত থাকতে হবে, তবেই সেই সংসারে সুখ আসবে। শেষ পর্যন্ত হযরত আলীকে বলছেন, হুজুর আপনার মন বেজারের কারণ কি? তো হযরত আলী বলছেন, বলে ফাতিমা দাওয়াতটা খুব ভালো হলো, খাবারও জান্নাতি হলো, কিন্তু ওই যে আমার ভাইরা রাসূলের কদমে কদমে এক একটা করে গোলাম স্বাধীন করেছিল, ওইটা তো আর হলো না, এর জন্য আমার মনটা বেজার। সুবহানাল্লাহ বলুন, আর একটু মহব্বতে। হযরতে ফাতিমা বলছেন, ঠিক আছে হুজুর আপনিও খুশি হয়ে যাবেন, অসুবিধা হবে না, আল্লাহর প্রতি আমার ভরসা আছে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জানো বাবা ওযু করার পর আবার ঘরের মধ্যে চলে গেলেন, যাওয়ার পর সাজদায় পড়ে পড়ে কান্না করে, রব্বে কায়নাত, আল্লাহ তুমি হলে আমাদের স্রষ্টা, আল্লাহ তুমি কি না করতে পারো মাওলা রব্বুল আলামিন। আজকে আমার ভাই ওসমান গনি রাসূলুল্লাহকে সম্মান প্রদর্শন করেছে, কদমের পরিবর্তে এক একটা গোলামকে স্বাধীন করে দিয়েছে। রব্বুল আলামিন মাওলা তোমার কাছে প্রার্থনা করি মাওলা, তোমার কাছে দোয়া করি মাওলা, তুমি আজকে ওই উম্মতে মুহাম্মদী যারা গুনাহগার আল্লাহ তাদেরকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, দোয়া করার পর মহান আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, ও জিবরাইল যাও যাও ওই পৃথিবীর জমিনে চলে যাও, যাওয়ার পরে আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও, আমার দোস্তকে জানিয়ে দাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, ফাতিমার দোয়াকে আমি কবুল করে নিয়ে আমার পয়গম্বর আযমের কদমের পরিবর্তে 1000 ওই গুনাহগারকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছি। কতটা? একটু জোরে বলুন। 1000। আব্বাজি এবং ভাইরা মা বোনেরা, তাহলে বোঝা গেল যে আমাদের নবীও হলো শ্রেষ্ঠ, আমরাও হলাম শ্রেষ্ঠ, আর আমাদের কর্ম যদি হয় শ্রেষ্ঠ তাহলে জান্নাত থেকে এরকম খাবার আসবে ইনশাআল্লাহ। তাহলে আমরা সকলে শ্রেষ্ঠ হতে রাজি আছি তো নাকি? ইনশাআল্লাহ সকলে রাজি আছেন ইনশাআল্লাহ। তাহলে শ্রেষ্ঠ হতে গেলে বা প্রথম যে কাজ করতে হবে সেটা হলো হালাল রুজি ভক্ষণ করতে হবে। কি করতে হবে? হালাল রুজি। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ। তারপরে বাবা 5 ওয়াক্তের নামাজ। তবে মাশাআল্লাহ বিশেষ করে গোবরা গ্রাম, আমি গ্রামকে ভালোবাসি অবশ্যই, আই লাভ গোবরা ভিলেজ, অবশ্যই আমার গ্রামকে আমি ভালোবাসি। কেন? এখন বহু মানুষ দেখছি তারা মসজিদে যাচ্ছে, তারা নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই ভালো। আর সকলের কাছে বিশেষ করে অনুরোধ রাখবো বাবা, আল্লাহ রাসূল বলেছেন তোমরা দাড়িকে লম্বা করো আর গোঁফকে ছোট করো। তাহলে এই কথা অনুসারে কি দাড়ি চাচা যাবে বাবা? একটু জোরে বলুন। দাড়ি চাচা যাবে না। তাই আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ রাখবো, মুখে যদি দাড়ি থাকে তো দেখবেন মহান আল্লাহ তাআলা আপনাকে এমন সম্মানের পাত্র বানিয়ে দিবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি যেখানে আছি আমার মসজিদের সেক্রেটারি ছেলে মানুষ, একবারে আমারই ছাত্র, 24 থেকে 25 বছর বয়স, কাঠের ব্যবসা করে, বাড়িতে ফার্নিচার আছে। তো বলছে হুজুর আমি বেড়াতে গিয়েছিলাম বিহারে, তো হিন্দু এলাকা, হিন্দু আছে হোটেলে, আমার মুখে দাড়ি টাড়ি আছে আর আমি প্যান্ট পরে আছে, আর উপরে একটা পাঞ্জাবি আছে, ছেলেটা দেখতে খুব সুন্দর। তো বলছে হুজুর বয়স্ক হিন্দু মানুষ, এখন চেয়ার ছেড়ে দিয়ে আমাকে বসতে বলছে। আমি বলছি যে বসবো না, আপনি বসেন। তো বলছে না আপনাকে বসতেই হবে। তো বলছে আমাকে বসিয়ে গা দম। তাহলে এটা কিসের কারণে একটু জোরে বলুন তো, একটু জোরে বলুন।
দাড়ির সম্মান। তাহলে রাসূলুল্লাহ যে দাড়িকে ভালোবেসেছেন, দাড়িকে লম্বা করেছেন, সে দাড়ির সম্মান আছে না নাই? একটু জোরে বলুন। আছে। এই দেখেন আমার এই ছোট ভাই মোহাম্মদ সম্মুখে বসে আছে, ও বলছে যে কোন কোন জায়গাতে ওর মুখে দাড়ি আছে, তো নামাজও পড়ে, কপালে ঘটাও পড়ে আছে, তো বলছে কোন কোন জায়গাতে যদি আমি যাইতে, বলছে মৌলভী সাহেব নামাজটা পড়ান। কথা বুঝেন নাই? মৌলভী সাহেব নামাজটা পড়ান। কিন্তু ওরা তো আর জানে না যে হ্যাঁ জেনারেল সাধারণ মানুষ নামাজ টামাজ পড়ে দাড়িটা রেখেছে। কথা বুঝেছেন? আজকে বাবা জীবন আসুন, তাহলে আপনাদের আমাদের যদি দাড়ি থাকে তাহলে সম্মান বাড়বে না কমবে? একটু জোরে বলুন। আল্লাহ রাসূল আরো বলেন যে কেউ যদি আপনার দাড়িকে চেঁচে ফেলে, তাহলে আপনার সূত্র বলছে যে ওর যৌবন ক্ষমতা কমে যায়। কি হয়ে যায়? যৌবন ক্ষমতা কমে যায়। আব্বাজি এবং ভাইরা আসুন, আপনারা আমরা সকলেই মহান আল্লাহ তাআলা তিনাকে রাজি ও খুশি করে আমরা সকলে 5 ওয়াক্তের নামাজ পড়ে ঈমানি হালাতে পবিত্র কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা পড়তে পড়তে যেন এই দুনিয়া থেকে বিদায় হতে পারি। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার আলোচনা করলাম ইতি, বলার মাধ্যমে যদি হয় ভুল ত্রুটি আমি ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দুটো একটু নাতের কলি পড়বো, আপনারা একটু সকলে আমার সঙ্গে একটু মহব্বতের সঙ্গে বলবেন। সোনার মদিনা, জানের মদিনা, প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সোনার মদিনা, জানের মদিনা, প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। জানের মদিনা, প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। জানের মদিনা, প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়া নবী।